به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে ভোট দেওয়ার সময়
বিবিকে মারার সময়। এই কাজও তো আপনারা করেন, তবে টেকনাফের লোকেরা, উখিয়ার লোকেরা এটা করে না। করে তো রাসূল যেটা করেননি সেটা করবেন আপনারা। কোরআন যেটা করতে বলেছে আমরা সেটা করব। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। ঠিক আছে, জায়গা ছোট হয়ে গেছে, জায়গা আরো বড় করলে ভালো হতো। সারা পৃথিবীতে কোরআনের জন্য জায়গা ছোট হয়ে যাচ্ছে এখন। এটাই কোরআনের বরকত। পৃথিবীর কোন মাঠে কোরআনের মাহফিলের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বরকত, কোন ব্যক্তির বরকত নয়। এটা কিসের বরকত? মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এগুলো আদায় করতে হয়। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। উখিয়া উপজেলার ৪ নং রাজা পালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সংগঠন হাজির পাড়া। এই পাড়ায় সবাই হাজির নাকি? হাজির পাড়া সিরাত কমিটির উদ্যোগে মরহুম হযরত মাওলানা, মরহুম শব্দটা আরব ওয়ার্ল্ডে ব্যবহৃত হয় না, রাহমাহুল্লাহ বলবেন। মরহুম মানে তিনি রহমত প্রাপ্ত হয়েছেনই। তো তিনি যে রহমত প্রাপ্ত হয়েছেনই এটা কি আমরা জানি? আমরা জানি না। রাহমাহুল্লাহটা আসাহ, বেশি সহিহ। রাহমাহুল্লাহ, আল্লাহ রহমত করে দিন। আমরা বলি আমিন। মাওলানা জুবায়ের আহমদ হুজুরের ইসালে সওয়াব হিফজুল কোরআন প্রতিযোগিতা উপলক্ষে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আলহাজ কারি কামাল আহমদ সাহেব। বয়সে অত্যন্ত প্রবীণ হলেও মনের দিক থেকে নবীন। আগে দেখছি বলে মনে হয় কি আমার দেখছি না? আগে দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ কবুল করুন। হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। সেই সাথে যত আলেম এখানে এসেছেন, যারা আমাদের মাথার মুকুট, আলেম না থাকলে পৃথিবী থাকে না। পৃথিবী যখন আলেম শূন্য হয়ে যাবে তখনই কিয়ামত হবে। আলেম উঠে গেলে এলেম উঠে যায়। একজন আলেম উঠে যায় মানে এলেম উঠে গেল। আল্লামা শফি সাহেব উঠে গেছেন, ওনার এলিম আর কেউ পূরণ করতে পারবে না। আল্লামা সিফাতুল্লাহ শেখুল হাদিস উঠে গেছেন, ওনার জায়গা আর কেউ পূরণ করতে পারবে না। তো আল্লাহ আমাদের যত ওলামা হযরত এখানে এসেছেন, আল্লাহ সকল ওলামা হযরতকে কবুল করুন। আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন মানুষ জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। আল্লাহ জাহাঙ্গীর ভাইকে কবুল করুন। জাহাঙ্গীর ভাইয়ের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে তার নাজাতের ব্যবস্থা করে দিন। বাংলাদেশের চেয়ারম্যান হওয়া সহজ না। চেয়ারম্যানরা ঠিক মতো ঘুমাইতেও পারে না। রাত ৩টার সময় একজন চেয়ারম্যান সাহেব মারবো, তারে বার করে দিয়ে দেয় গলত। তো চেয়ারম্যান সাহেবকে বাজে আঁকিতাম, ভোটাই দিও তোমরা দেখাই দিয়ে। সাংঘাতিক কঠিন একটা দায়িত্ব। বাংলাদেশে দিন নাই রাত নাই, চেয়ারম্যান সাহেবেরাই পুরো ময়দানটাকে তৈরি করে রাখেন। আল্লাহ আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সাথে যত চেয়ারম্যান আছেন বাংলাদেশের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবার পরিবারকে আল্লাহ কবুল করুন। ওনার বোনকে আল্লাহ কবুল করুন। ওনার দুলাভাইকে আল্লাহ কবুল করুন। জাহাঙ্গীর ভাই বলেছেন মাহফিল বন্ধ হয়নি। গতবার আমি এখানে এসে ফিরে গেছি। এটা কথা জাহাঙ্গীর ভাই জানা ছিল না, জানা থাকলে কিন্তু হতো না এটা। জাহাঙ্গীর ভাই মনের দিক থেকে এবার থেকে আমি জাহাঙ্গীর ভাই জানাই বলবো যে মাহফিলগুলি হবে ইনশাআল্লাহ। তবে মাহফিল বন্ধ করাটা ভালো না। যে কোনো মাহফিলই কোরআনের আলোচনা হয়, এগুলো বন্ধ করলে মানুষের বদদোয়া আসে। আমি দেখেছি বহু জায়গায় চেয়ারম্যানরা নিজেরা গুতাগুতি করে মাহফিল বন্ধ করে দিয়েছে।
প্রশাসনে কিছু করার নাই, 2 চেয়ারম্যান লেগে গেছে, বাস একজন তো ওই বোধে একজন নইব, তো ওই বোধে আর নইব, মাঝে দিয়ে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হয়ে যায়। কোরআনের মাহফিল বন্ধ করলে আসমানি গজব নাজিল হয়। কোরআনের গায়ে হাত দিবেন না, কোরআন খুব ঠান্ডা আবার খুব গরম। আপনি হিরো থাকলে জিরো বানায় দিবে কোরআন, আর আপনি যদি জিরো থাকেন কোরআন আপনাকে হিরো বানিয়ে দিবেন। ওমর ফারুকের মতো মানুষ, তিনি ছাগল চড়াতেন, তিনি ছিলেন মক্কার মেষ চালক। তিনি বলছেন কুনতু আরআ ফি সাহরাইল মক্কা, আমি মক্কার মেষ চালক ছিলাম, সেখান থেকে কোরআন আমাকে ধরে নিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিয়েছে। কোরআনের জন্য আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের পরিবারকে কবুল করুন। আমার স্নেহের আলামিনের নামও দেখছি, সে যদিও আজকে আসবে না, তার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আল্লাহ তাকে কবুল করুন। অনেক স্নেহ করি আমি, 3 বছর প্রায় আমার সাথেই ছিল এই ছেলেটি, এখন ভালো কথা বলে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। তো কি করবেন, সামনে ফোন দিয়ে যাবেন? আচ্ছা, আপনারা যদি সামনের দিকে আসেন আমরা যাবো কোথায় বলেন? কি আব্দুর রহমান কি হতাহত দেওয়া যায়? আমি চট্টগ্রামের নাতি নখরা সব শিখছি এখন, তবে বাকি আছে রোহিঙ্গাদের যে কষ্টকর চট্টগ্রামের ভাষা, এরা আজগুবি শব্দ কিছু ইউজ করে যেগুলো কক্সবাজারের লোকও বোঝে না। তো বাজি অনেক শব্দ দিয়ে হতো নেন, সব ও রোহিঙ্গার তো নেনছি যে আমি, তো ওদের কিছু শব্দ আছে দুর্বুদ্ধ। এছাড়া চট্টগ্রামের ভাষা অত্যন্ত প্রাঞ্জল, অত্যন্ত সুন্দর। এখানে অনেক ছেলের নাম এসেছে যারা কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় জয়েন করেছে, শিল্পীদের নাম এসেছে, আরও মেহমানের নাম এসেছে। যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সকল মেহমানকে কবুল করুন। সেমেমের শিল্পী ইকবাল হাসান, ও একবার সেমেমের সভাপতি ছিল, শামসুল আলম, শ্রাবণ, জয়নাল আবদিন, এরা সেমেম থেকে এসেছে। সেমেম আপনারা জানেন ইসলামী গানের জগতে এরা সারা পৃথিবীর সবচেয়ে প্রথম সংগঠন, এবং এদের আগে সারা পৃথিবীতে কোনো ইসলামী সঙ্গীতের সংগঠন হয়নি। এখানে এসেছেন অনেক স্কুলের স্যাররা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রফেশনালস, বিভিন্ন প্রফেশনে যারা কাজ করেন, সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা এসেছেন, খেটে খাওয়া মানুষ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে মাসুম করে ঘরে ফিরিয়ে দিন। সিরাতুন নবী আজকের মাহফিল। সিরাত শব্দটি কোরআন শরীফে সূরা তাহার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। এই শব্দটি সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতগুলো লেখা হয়েছে সবগুলো কি নামে? সিরাত। সিরাত হলো ব্যাপক জিনিস। সিরাতের ভিতরে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই আছে, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আসে সবটার নাম কি? সিরাত। যেমন মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন একটা আজব অবস্থানে গিয়ে। হিজরত করেছেন মিশর থেকে, ফেরাউনের সৈন্য বেয়াদবি করেছে ওনার কওমের এক লোকের সাথে। তিনি তাকে শাসনের জন্য একটা থাপ্পড় মেরেছিলেন, এক থাপ্পড়ে সে দুনিয়া থেকে বিদায়। ঘটনা যখন ঘটে গেল, ফেরাউন শুনে বলল, এই থাপ্পড় মুসা ছাড়া আর কেউ মারে নাই। কারণ ছোটবেলায় ফেরাউন এই মুসা আলাইহিস সালামের হাতে থাপ্পড় খেয়েছিল। সে বুঝে মুসা আলাইহিস সালামের হাতে কি শক্তি। যখন পানি থেকে তুলে আনলেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহা ভেসে ভেসে আসছিলেন, তিনার মা ফেরাউনের ভয়ে তাকে একটা কাঠের বাক্সে করে পানিতে ভাসিয়ে দেয়। মুস মানে হলো কাঠ, সিক্ত, ভিজা কাঠ, মুস। সেখান থেকে তাকে তুলে নেওয়া হলো, ফুটফুটে শিশু। যখনই আসিয়া করে নিলেন, আসিয়ার বুক ভরে গেল, কারণ আসিয়াও মুমিনা আর মুসা আলাইহিস সালাম হলেন নবী। নবীরা জন্ম থেকেই অন্যরকম হয়, ওনাদের সাথে কোনো মানুষের কোনো মিল হতে পারে না। নবী আলাইহিস সালামদেরকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আল্লাহ। আর বিশ্ব নবী ছিলেন সকল বিশ্ব সুন্দরের চেয়ে অনেক সুন্দর, এর চেয়ে সুন্দর আর হতে পারে না।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া কোলে নেয়, ফেরাউন দেখে বলে এই তো সেই ছেলে, আইয়া বাদদালা কওমি, এই ছেলে সেই ছেলে যে আমার সব লন্ডভন্ড করে দিবে। আসিয়া বলল তুই আগেও বেকুব ছিলি, এখনো বেকুব। এই ছেলে কিছুই বুঝে না, এই ছেলেকে কেন ইলজাম দিচ্ছ? আমার ছেলে নাই, আমি একে পালবো। ফেরাউন আদর করতে যায়, মূসা আলাইহিস সালাম হালকা করে থাপ্পড় মারে। থাপ্পড়কে ফেরাউন কয় সেই ছেলে, হাতে এত শক্তি কেন? বুঝাত নজরে থাপ্পড় মারে, এটা আত্ম না লোহা। ফেরাউন আর চুমু দিতে পারে না। আস্তে আস্তে বেড়ে ওঠেন মূসা আলাইহিস সালাম। পরীক্ষা করা হয়। যখনই ফেরাউন বলল এই সেই শিশু যে আমার সব লন্ডভন্ড করে দিবে, আসিয়া বলল এই যে শিশু, তুমি একটু পরীক্ষা করো, দুটি মোম জ্বালিয়ে নিয়ে আসো, একটি জ্বালানো মোম, একটা নিবানো মোম। যদি সে জ্বালানোটা ধরে বুঝবে সে শিশু, আসলে তার কোনো চেতনা নেই। আর যদি নিবানোটা ধরে বুঝতে হবে সে বুঝমান। কারণ কোলেই আল্লাহ অনেক নবীকে মায়ের কোলেই নবী বানিয়ে দিয়েছেন, যেমন ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা মা দুমতু হাইয়া, যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আমার মা হলেন সালেহা। কোলের শিশু জবাব দিচ্ছে। ইসলামের তিনটা শিশু কোলে কথা বলেছেন। কয়টা? তিনজন শিশু কোলে কথা বলেছেন। বুখারীর বর্ণনা আছে জুরাইজ, মূসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর ওলি ছিলেন জুরাইজ, তিনার হুকুমে একটা শিশু কথা বলে মায়ের কোলে। আরেকটা শিশু ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সার্টিফিকেট দেয় মায়ের কোলে। আরেকটা শিশু চরিত্রে সার্টিফিকেট দিচ্ছে নিজের মায়ের। আল্লাহু আকবার। মায়ের সার্টিফিকেট দিচ্ছে ছেলে। কে দিচ্ছে? ছেলে। যখন ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, কুনতু নাসিয়াম মানসিয়া, মারিয়াম বলছিলেন আমার যদি নাম নিশানাও পৃথিবীতে না থাকতো, I could have better life। এই ইলজাম নেচ্ছে যে আমার বিয়ে হলো না, আমার পেটে বাচ্চা এসেছে, এর চেয়ে আমি নিশ্চিন্ন হয়ে গেলেই ভালো ছিল। সন্তান এসেছে কার হুকুমে? কার হুকুমে এসেছে? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি চায় পিতামাতা ছাড়াই বানাতে পারে, যেমন আদম হাওয়াকে পিতামাতা ছাড়াই বানিয়েছেন। তিনি বলেও দিয়েছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। আদম হাওয়াকে মা বাবা ছাড়াই আল্লাহ বানিয়েছেন। আর সেই আল্লাহর জন্য সিঙ্গেল প্যারেন্টস থেকে সন্তান মানো কোনো কঠিন ব্যাপার নয়। মূসা আলাইহিস সালাম যখন ঘটনা ঘটালেন, সারা মিশরে ঘোষণা করে দেওয়া হলো যেখানে মূসাকে পাও হত্যা করো। তিনি এলাকা ছেড়ে চলে গেলেন, মরুভূমি পাড়ি দিয়ে 3-4 দিন 4-5 দিন হেঁটে হেঁটে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। নবীরা নবীর আত্মীয় হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ বলে উচ্চারণ করতেন তিনি। আনা দুআউস আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। বুখারীর বর্ণনা। এক যাবি হলেন আমার পিতা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যুবক মানুষ গিয়ে দেখলেন 2টি মেয়ে একটা পাশে দাঁড়ানো। লোকেরা তার ছাগল, দুম্বা, ভেড়া, উটকে পানি খাওয়াচ্ছে, ওই 2টা মেয়ে আলাদা দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে বললেন মা বিকুম, তোমাদের এই অবস্থা কেন? তোমরা আলাদা দাঁড়িয়ে আছো কেন?
তোমাদের ছাগল দুম্বাগুলো পানি খাচ্ছে না কেন, ওটগুলো পানি খাচ্ছে না কেন? মেয়েরা বলল, আবুনা শেখুন কারীম, আমার আব্বা খুব বুড়া মানুষ, আমরা মেয়েরা এদের সাথে পারি না। এতে মেয়ে যত শক্তিশালী হোক তার চেয়ে শক্তি বেশি পুরুষের। শক্তি বেশি কার? রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের বেশি, কারণ মেয়েরা অন্য বাচ্চাকে ধারণ করবে। এজন্য মেয়েদের আকিকা হয় একটা ছাগল, আর ছেলেদের হয় দুইটা ছাগল। ছেলেদের টিকা লাগে বেশি, মেয়েদের টিকা লাগে কম। আকিকা হলো জীবন টিকা, সেফটি গার্ড। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? আসো, ফলো মি, আমাকে অনুসরণ করো। হাত দিয়ে ঠেলা মারলেন, এক ঠেলাতে পুরা কলের গোড়াটা পরিষ্কার। বললো, এবার তোমাদের ছাগল দুম্বাকে পানি খাওয়ায় নাও। পানি খাওয়ায় মেয়ের আগে চলে গেল। বাবা বলল, প্রত্যেক দিন ৩-৪ ঘন্টা দেরিতে আসো, আজকে এত আগে কিভাবে আসলা? আব্বা, একজন যুবক এসেছেন, অত্যন্ত সুদর্শন, অত্যন্ত শক্তিশালী, তিনি সবাইকে সরায়া আমাদের জানোয়ারগুলোকে পানি খাওয়ায়া দিয়েছে, তাকে নিয়ে আসো। আসার পরে তিনি বললেন, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, তুমি আমার মেয়েদের জন্য কাজ করেছো। কোন নবীরা কারো থেকে এমনি কোনো কাজ গ্রহণ করতেন না। যেমন রাসূলকে কেউ উপহার দিলে তিনিও তাকে সেই উপহার দিতেন। রাসূলকে কেউ খাওয়ালে সাল্লাল্লাহু, তাকেও খাওয়া দাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের চাচা আব্বাস বদরের যুদ্ধ তিনি আসামি হয়ে আসেন মদিনায়। তিনি ছিলেন শারীরিক দিক থেকে অত্যন্ত সুঠাম দেহের, লম্বা একজন মানুষ। কারো জামাই তার গায়ে হচ্ছিল না। শেষমেশ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা তার গায়ে লাগে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল মুনাফিকদের সর্দার। এই মুনাফিক সর্দার যখন মারা যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন, এর জানাজা আপনি পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, নিজের জামা তাকে দিলেন, মুখের লালাও দিলেন। আল্লাহ বললেন, লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, একবার না, দুইবার না নবী, ৭০ বার যদি তুমি তার জন্য মাফ চাও, লা ইয়াগফিরাল্লাহু যুনুবা, তার গুনাহ আমি মাফ করব না। উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পিছ থেকে নিয়ে ভেগে গেছে আব্দুল্লাহ বিন সুলুল। হেন ষড়যন্ত্র রাসূলের বিরুদ্ধে নাই যেটা সে করে নাই। পরবর্তী পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে রাসূল জামা দিয়েছেন, ওই জামাটা হলো ওই যে চাচাকে দিয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে, সেটার বদলা তিনি দিয়েছেন। সকল নবীরাই মানুষকে পুরস্কৃত করতেন। মুসা আলাইহিস সালামকে আনা হলো, তিনি বললেন গাছের নিচে। আগের দিন ছিলেন সিংহাসনে, এখন হলেন গাছের তলায়। আগের দিন ছিলেন রাজ পরিবারে, এখন হলো গাছ তলায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের সিংহাসনের ভিতরে। ফেরা ছিল সারা পৃথিবী কাঁপানো একজন কাফের শাসক, সারা দুনিয়াতেই তার প্রভাব ছিল তখন। তিনি গাছের নিচে বসে আছেন আর বলছেন, মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার জন্য যে কাজের ব্যবস্থা করবেন আমি সেটাই করব, আমার কাজের কোনো চয়েস নাই। এজন্য কাজকে ঘৃণা করা ইসলাম কখনো বরদাস্ত করে না। যে কাজই করেন এটা কাজ, তবে হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। হালাল কাজ করবেন। আপনি ইয়াবা সাপ্লাই করেন রাতে, আপনি করে দেন ইয়ানো হালাল, আমি ইয়াবা দুনিয়া, তো হারাম কাজ। কোন হারামের সাথে জড়িত হবেন না। যেটা অন্যকে নষ্ট করে সেটা আপনাকেও নষ্ট করবে। আপনি যদি আরেকজনের ছেলেকে পাগল বানান, আল্লাহ তোর গোষ্ঠীকে পাগল বানায় দিবে। আপনি যদি আরেকজনকে নেশাগ্রস্ত করেন, আপনার সন্তানগুলোকে নেশাগ্রস্ত করে দিবেন কে? আল্লাহ। খবরদার, আরেকজনের জন্য ভালো চান, আপনার ভালো চাইবেন কে? আল্লাহ। আরেকজনের কল্যাণ করেন, আপনার কল্যাণ করবেন কে? আল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মেয়েরা যাও, ওই মানুষটাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে ডাকা হলো। তিনি দোয়া করলেন কার কাছে? যেই কাজে তিনি পান সেটা তিনি করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা যেন কাজকে ভালোবাসি। কাজ যেমন সাগর থেকে মাছ ধরা, এটা একটা কাজ। দরিয়ার কূলে শামুক কুড়ানো, এটা একটা কাজ। গাছ লাগানো রাস্তার পাশে, এটা একটা কাজ। আমাদের দেশের লোকেরা মিডল ইস্টে গিয়ে যা পরিশ্রম করে, এর ১০০ ভাগের ১ ভাগ দেশে করলে অনেক টাকা কামাই করতে পারত।
ওখানে যায় বাপ মা বউ বিবি বাচ্চা সব ছেড়ে চলে যায়। 4 বছর 5 বছর 6 বছর আসে না, এটা শরীয়ত বিরোধী। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ইয়ালুনা তারাব্বাসা আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যায় না, নিষেধ কোরআন শরীফে। কিন্তু আমাদের লোকেরা মাশাআল্লাহ, তোমার আব্বা হড়ায়া আর আব্বা দুবাই, তোমার আব্বা হড়ায়া সৌদি আরব, বছর আয় না দেখতে। তোমার বয়স কত? 6 বছর। তুমি না দেখতো তো আর আব্বা নয় 6 বছর। তো বাফুস কেন? কেন সেখানে পড়ে আসো তুমি? তুমি দেশে আসো, দেশে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন। বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা এখন খেয়ে বেঁচে আছে, তোমার রিজিক হবে না দেশে? আমাদের দেশের অনেক লোকের ঘর বাড়ি নাই, কিন্তু আমরা রোহিঙ্গাদেরকে ঘর বাড়ি করে দিই। কথা কর্ম রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করি, অথচ আমাদের দেশের অনেক মানুষের 3 বেলা খাওয়ার ঠিক মতো। এখনো বিশ্ব পভার্টি অনেক কমেছে, দরিদ্রতা অনেক গিয়েছে, কিন্তু তারপরেও দিন এনে দিন খায় এরকম মানুষ আছে না নাই? মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, আমি কিছুই চাই না, আমি চাই 2 বেলা খাওয়ার আর থাকার একটা জায়গা। বলছে, তুমি আমার মেয়েদেরকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করাবো। তোমার সাথে আমার 2টা মেয়ের যে কোনো একটাকে আমি বিয়ে দেব। ভালো ছেলে পেলেই বিয়ে দেন, দেখবেন নামাজি কিনা, চরিত্রবান কিনা, এটাই সবচেয়ে দাম দিবেন। ইসলাম ইসলাম ইসলাম। রাসূল বলেছেন 4টে জিনিস দেখো, সৌন্দর্য দেখো, সম্পদ দেখো, তারপরে মেয়েটার পড়াশোনা দেখো, আর সৌন্দর্য দেখো, ইসলাম দেখো। যদি ইসলাম হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না, ওটাকেই তুমি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। এখন ইসলাম আছে ছেলেতে, ইসলাম আছে, অন্য কিছুর দরকার। আপনি পয়সাটা দেখে মেয়েকে বিয়ে দিলেন, কিছুদিন পরে দেখা গেল ছেলেটা চরিত্রহীন, মেয়েও শেষ, ছেলেও লাভ কি? খুব পয়সাওয়ালা কিন্তু সব হারামের পয়সা। বিয়ে দিলেন, কয়দিন পরে পুলিশ এসে তাকে বলল যে তুই তো ক্যাসিনো খুলছ, তুই এখন জেলখানায় থাক। আছে না নাই? লাভ কি? দেখবেন দিনদারি ছেলে, নামাজি কিনা, ছেলে চরিত্রবান কিনা। নবী আলাইহিস সালামকে চিনেন, শুআয়ব আলাইহিস সালাম চিনেছেন মুসা আলাইহিস সালামকে। বিবিকে নিয়ে আসছেন, বিয়ে হলো, 10 বছর থাকবেন সেই এলাকায়। বিবিকে নিয়ে আসছেন শীতের সময়। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি ওই যে আগুন পেয়েছি, তুমি একটু অপেক্ষা করো। ইন্নী আনাস্তু নারা, I got the fire, perhaps I will get the guidance by the fire. আমি এই আগুন দিয়ে হেদায়েত পাবো, অথবা আগুন এনে তোমাকে দেব, তুমি শরীর গরম করবা। তিনি গেলেন পাহাড়ের দিকে, আগুন থেকে আওয়াজ আসছে, ইন্নানি আনাল্লাহ ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আমি তোমার রব, আমি আগুন নই। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছে করে না? আমি তোমার রব, ইন্নী আনা রাব্বুক। কোথায় যান? হ্যাঁ, তো নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ। মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে যাচ্ছে। চেয়ারম্যান বুঝলেন তো, মসজিদে গিয়ে চেয়ারে বসে না, নিচে বসলে পা ভালো থাকবে। চেয়ারে বসবেন না, চেয়ারে বসলে আমাদের হক নষ্ট হয়, জায়গা ছোট হয়ে যায়, আরেকজন ভাই বসতে পারে না। এই জন্য যতটুকু সম্ভব মসজিদে দাঁড়িয়ে পড়ে। আর যিনি একদম মাজুর, জুমার দিন এসেছেন দূর থেকে, 2-1টা চেয়ার হতে পারে, যেমন মসজিদ নববীতে আমরা 2-1টা চেয়ার দেখি। কিন্তু লাইন করে যদি সব চেয়ারম্যান সামনে বসে একবারে, এটা যেন না হয়। উঠবস করলে পায়ের গোড়ালিগুলো ভালো হয়, আজকে মেডিকেল সায়েন্স বলছে। মুসা আলাইহিস সালাম শুনছেন, আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, জুতা খোল। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আনা আখতারতুক, আমি তোমাকে বাছাই করেছি সকল ভালো থেকে, ইখতিয়ার, খায়ের থেকে ইখতিয়ার। আনা আখতারতুক। আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম,
আমি তোমাকে বাছাই করেছি। এক একজনের জন্য এক একটা আল্লাহ বাছাই করেছেন। আবার বিশ্বনবীর জন্য বলছেন মুস্তাফা, ইস্তাফাই, ইস্তাফা মুস্তাফা, সবচেয়ে বিশুদ্ধ থেকে আমি তোমাকে টেনে এনেছি। সুবহানাল্লাহ। এর চেয়ে বিশুদ্ধ আর কেউ হতে পারে না। সফিউন, আনা আখতারতুক ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করেছি, এবার শোনো আমি কি ওহী করি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ আছে যেখানে সন্ত্রাস নাই, নামাজ আছে যেখানে জঙ্গি নাই। রাসূল সহ সব নবী রাসূল এসেছেন জঙ্গিবাদের নিপাত যাওয়ার জন্য, নির্মূল করার জন্য। ফেরাউনের জঙ্গিকে থাপ্পড় মেরেছেন মুসা আলাইহিস সালাম, ঠিক না বেঠে? জঙ্গি ছিল ওটা। একজন লোক তরকারি বিক্রি করে, তার তরকারি নিয়ে আপনি টাকা দিচ্ছেন না, আপনি বললেন যে বাজে আরে চিনো না, আরে না চিনো। পুলিশকে অনেকে এরকম বলে, বলে না? পুলিশ ধরছে ভাই মোটরসাইকেলে কাজ, আরো না চিনো। পুলিশকে বাজে মানে হ্যাঁ ওই আইডে এমপি সাহেবের মামুর ঘরের ফুফাতো যাবে বাইনার ঘরে ফোন দেই। পুলিশ হিসাব মিলিতে মিলিতে আউট। নাম বেচা জায়েজ নাই। যেগুলো বলে আমাকে চিনোস না, তোকে চিনতে হবে কেন? তোকে চিনার কোনো দরকার নাই। আইনের চোখে সবাই সমান, আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কার আইন? আইন চলবে কার? মুসা আলাইহিস সালাম বড় সাহসী মানুষ, একটা লাঠি আনলেন। যেহেতু তিনি গরু চড়াতেন, ছাগল চড়াতেন, উট চড়াতেন, হাতে কি ছিল? লাঠি। আপনাদের এখানে অত থাকে থাকে না? চট্টগ্রামে গরু কমে গেছে, কক্সবাজার তো আরো কমে গেছে বোধহয়। উখিয়াতে আসে না গরু? গরুর ছাগল চড়ালে লাঠি থাকতে হয়। আবার ছাগলের চরিত্রের সাথে মানুষের চরিত্রের প্রচন্ড মিল। বিভিন্ন সব নবীরা ছাগলের রাখাল ছিল। ছাগলকে যদি একদিকে টানানো যাবে না, আপনি টানবেন ছাগলকে অন্যদিকে, একদম না থানাস কিনলে যাবেই না, শেষে দিকে আপনি ছেড়ে দিবেন, ও লাফাইতে থাকবে। আপনি অনেকক্ষণ ওকে বুঝালেন, ছেড়ে দিলে বলবে কিছু না, বুঝি স্বাধীন চেতা। রাসূল বলেছেন ছাগলের ব্যবসা যারা করে এরা কখনো লুজার হয় না। ছাগলের ব্যবসায় বরকত বেশি, এই জন্য ছাগল পালবেন। ছাগলের দুধ ব্লাড প্রেশার ধ্বংস করে দেয়, হাই প্রেশারকে লো করে, লো প্রেশারকে হাই করে। রাসূল এটা খেতেন। ছাগলের দুধের ভিতর 1 চিমটি আটা আর পিওর মধু দিয়ে গুলে সকালে খেতেন। এটা ব্যালেন্স করে শরীরটাকে। সব দুধের চেয়ে শ্রেষ্ঠ দুধ হলো কিসের দুধ? ছাগলের দুধ। ছাগলের চামড়াকে বলা হয় গোল্ডেন স্কিন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা লাঠি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটার আরো অনেক কাজ আছে। আলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সুবানুম মুবিন। বলছে এটাকে ফেলে দাও। আলকিহা, লিভ ইট। ইউ সে দিস ইজ স্টিক, ইউ লে অন ইট, জাস্ট লিভ ইট। এটা ছাড়ো। ছাড়ছে বলে জান্নাত মুস্তাকবিরা, বিশাল সাপ, 1 ঠোঁট নিচে আর 1 ঠোঁট উপরে, মধ্যখানে জিহ্বা লাফাচ্ছে। হাইয়াতুন তাসা, হাইয়াতুন বলা হয় যে সাপ শুধু সংস করে। আবার বললেন সুবানুম মুবিন, প্যান্থার,
অ্যানাকোন্ডা বসে থাকে একখানে খাপ দিয়ে, বিশাল সাইজ। এখন যখনই সাপ হলো, মুসা আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? দৌড় মারলেন। এখানে একটা সাপ ছাড়লে আপনারা কি করবেন? দৌড় দিবেন। কি সাপ দেখবেন না, দৌড়। হাফে জিদে হাফ দৌড়। চট্টগ্রামের একজন চেয়ারম্যান, উনি আমার মাহফিলে সবসময় ওনার সামনে দেখি, আপনি এত মানুষের ভিতরে সামনে বসেন কেন? তিনি বললেন যে আমার ব্যাগের ভিতরে আমি একটা সাপ রাখি, সাপ, দৌড়া সাপ, মরা। তো কোনো মাহফিলে গিয়ে সাপ এটাকে ছেড়ে দিই, যখন সাপ করে মানুষ উঠি করে মারে, আমি আসতে বসে দিয়েছি। কি দুষ্টের দুষ্ট দেখে। তো সাপ এলে এরপরে আমি দৌড়ি করে যে সাপ মারি ফেলে বাস। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ কর দাস কই? আল্লাহ ছাড়লাম, কি হলো কি? লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরা শব্দ আল্লাহ এখানে আনলেন। লা তাখাফ, ভয় পেও না। ইসলাম যারা পছন্দ করে না, কোরআন যারা পছন্দ করে না, তাদেরকে এরকম সাপের মতো মোটা মনে হয়। হাত চিপিয়ে ধরো, এটা তোমার হাতে লাথি হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। সারা দুনিয়া ইসলাম বিরোধীরা মনে করে ইসলাম তাদের জন্য বিশাল সাপ, বিশাল কাল, কিন্তু ইসলাম কারোর জন্য ক্ষতিকর। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমরাই করোনা আক্রান্তদের জন্য দোয়া করি, তোমাদের মুখে দোয়া নাই, ঠিক না ঠিক? আমরাই প্রতিদিন পড়ি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া পড়লে সব মহামারী থেকে ঠেকিয়ে দিবেন কে? আর যদি তারপরেও কারো মৃত্যু হয়, আল্লাহ শাহাদাতের মওত তাকে নসিব করে দিবে। আমরাই তোমাদের জন্য দোয়া করি, আমাদের নবীরাও তোমাদের জন্য দোয়া করতেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এটা সকল মানুষের জন্য দোয়া, কোনো মানুষের নাম এখানে নাই, ঠিক না ঠিক? সবার জন্য আমরাই দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে? আমাদের মরা লাশকে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি। এই জন্য আমরাই নেতা, ইসলামী নেতা। ইসলামী উপরে থাকবে, কোরআনী উপরে থাকবে, অন্য কিছু নয়। আগামীর সময় ইসলামেরই সময়, আগামীর যুগ ইসলামের যুগ। তাকে দেখেন সব যুবক, সব যুবক, ঘোষণা হোক আর না হোক, মাহফিলের আয়োজন হোক আর না হোক, সব যুবকেরা এসে হাজির হোক। আমার বহু মাহফিল গত পরশু দিনেরটাও ক্যান্সেল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই আমি দোয়া করি জাহাঙ্গীর ভাইয়ের জন্য। আসলে ওনার দায়িত্ব সারা দেশে থাকলে উনি সারা দেশে মাহফিল করতেন। আল্লাহ জাহাঙ্গীরকে বড় নেতা বানায় দেন, এমপি বানায় দেন, ওনার বোনকে মন্ত্রী বানায় দেন। বোনদের রাগ করলে তো না কেন সদর বদলে দেবে। ভাই বোন দুজনে মিলে সোনার সংসার। তো কালকে মাহফিলও ক্যান্সেল। আমার না জেনে মানুষ না শুনেই খেয়ে আসছে, অমুক আসছে দেন, অথচ মন্ত্রীরা পাশে বসে মাহফিল শোনে। গত পরশুদিন আগেদের মোজাম্মেল সাহেব পাশে বসেই মাহফিল শুনলেন। এর আগে খালেদ মাহমুদ চৌধুরী 2 ঘন্টা পাশে বসে মাহফিল শুনলেন, আর বললেন তারপরে আপনার মাহফিল যারা বন্ধ করে এরা মুসলমানই না। কমেন্ট কি? একটা অক্ষর আমি বাদ দিতে পারলাম না। কোরআনের অক্ষর বাদ দেয়া যায় না, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন সিরাত, কি ব্যবহার করলেন? সিরাত। আমরা কেউ বলি মিলাদ, কেউ বলি সিরাত। আমরা দুইজন ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। আমার ভাই তিনিও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে।
আমাদের দুজনের ভালোবাসা, এসো বিলিয়ে দে এই দেশটাকে। আমরা একজন ভালোবাসবো। আমার ভাই টুপি পরেছে, আমিও টুপি পরেছি, ঠিক কিনা? আমার ভাই বোখারে হাদিস পড়ে, আমিও পড়ি। আমার ভাইয়ের জ্ঞান হয়তো আমার থেকে বেশি, আমার একটু কম, কিন্তু দুইজনই ভাই। দুইজনই কি ভাই? একই স্কুলের আমরা ছাত্র, ঝগড়াঝাটির কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এই গোটা কোরআন। এই 30 পারা কোরআন হলো কান্নাহা খুলুকু আল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, অনেকজন সাহাবী আসলেন, এসে একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, তিনি রাতে নামাজ পড়েন, ঘুমান। এরপর আরেকজন বললেন, তিনি কি করেন? তিনি দিনে রোজা রাখেন, কখনো ভাঙেন। তিনি বউয়ের হক আদায় করেন, ঘরের হক আদায় করেন। তো তিন রকমের কথা বললেন। তিনি একজন বললেন যে আমি আর কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বললেন আমি সারা রাত জেগে থাকবো, আর কোনোদিন আমি ঘুমাবো না। আরেকজন বললেন আমি আর কখনো বিয়েই করব না। রাসূল এসে শুনে ফেললেন। রাসূল এসে বললেন, তোমরা এটা বলছো নাকি? হ্যাঁ, আনা আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রোজাও রাখি, আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, আমি রোজাও রাখি, রোজা ভাঙি, রাতে ঘুমাই, রাতে জাগি। আমার সুন্নাত যে মানবে না সে আমার উম্মত হতে পারবে না। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু, কেমন ছিল রাসূলের চরিত্র? তিনি জিজ্ঞেস করলেন, আলাস্তা কারাতুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু কোরআনুল হাই, জীবন্ত কোরআন যদি দেখতে চাও রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখো। তিনি যখন হাঁটে কোরআন হাঁটে, তিনি যখন ঘুমান কোরআন ঘুমায়। আল্লাহু আকবার। তিনি যখন কথা বলে কোরআন কথা বলে। জীবনে এত সুন্দর করে কারো চরিত্র আল্লাহ বর্ণনা করেন নাই। কোরআনের শুরু থেকেই রাসূলের চরিত্র আছে না নাই? যদি সূরা ফাতিহা ধরি, সেখানে রাসূলের কথা আছে না নাই? সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু, হামদুন থেকে মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেন তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি যিনি প্রশংসিত তিনার নাম মুহাম্মদ। দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন যখন তিনি আসলেন শবে সাদেকে। শবে সাদেক হলো সারা দুনিয়ার বরকতের সময়, এর চেয়ে বরকতের সময় আর হয় না। একজন মানুষ সারা রাত অসুখের যন্ত্রণায় কাতরায়, কিন্তু যখনই শবে সাদেক হয় তার যন্ত্রণাটা আস্তে করে কমে যায়, তার মধ্যে শান্তি নাজিল হয়। কারণ শবে সাদেকেই এই পৃথিবীতে এসেছেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সালাম দেন কামলিওয়ালা, বলেন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সকলকে এখন জীবিত মানুষের মতো সালাম দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহি রূহি, আমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেন। জীবিত মানুষ যেভাবে উত্তর দেয় আমিও সেইভাবে উত্তর দিয়ে দেই। প্রতিদিন হাজার লক্ষ বার সালাম দেওয়ার নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ বলেছেন তোমরা লক্ষ নবীকে সালাম দাও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে 1,24,000 পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে। আরো আসতে পান সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। আমার প্রথম সফর রঙ্গিখালী মাদ্রাসা, একটা আলোচনা শুনলাম সিদ্দিক আদর সাহেবের। সারা আলোচনাতে একটা অক্ষর আমি বুঝেছি, তাঁরা বগুনে হ, আর কিছু না বুঝি।
পড়া বগুনে হ। মাহফিল শেষে আমি খুব ছোট তখন 1982, তা আমি ওনার বললাম পড়া বগুনে হ। উনি বললেন যে ফল এটা হচ্ছে না, সে এটা আমি বুঝি নেই। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করো। এটা হলো দোয়ার বাজার, এটা দোয়ার কি বাজার। আমরা কারোর জন্য বদদোয়া করি না, কিন্তু খামাখাই পৃথিবীর মানুষরা মুসলমানদেরকে ইলজাম দেয় মুসলমানরা জঙ্গি নয়, জঙ্গি নির্মূলকারী মুসলমান। যে মুসলমান জঙ্গি ও মুসলমান না। যেখানে আমাদের প্রিয় নবীর নাম আছে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ। আমরা তো নকল করতে আসছি, আল্লাহর কথা নকল করবো, রাসূলের কথা নকল করবো, ঠিক কিনা? যদি আল্লাহ যদি একটু দয়া করে ওনার নবীর সুপারিশ আমাদের নসিব করে দেয়, এতটুকুই আমাদের পাওনা। রাসূল বলেছেন আযানের পরেই আযানের জবাবগুলো দিবেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। বুখারী মুসলিমের বর্ণনা। আবার মুসলিম ইমাম মুসলিম বলেছেন লা হাওলা বলবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময়, এরপরে দোয়া পড়বা, এরপরে আযানটা শুনেই দুরূদ পড়বা, তারপরে আযানের পরে দুরূদ, আযানের পরে কি দুরূদ। তরতিবটা রক্ষা করবেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবেই পড়বেন। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। রাসূল বলেন আমার জন্য যে একবার দুরূদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে দিবে, 10টা গুনাহ maaf হবে, 10 বার মর্যাদা তার বেড়ে যাবে। এটা হলো কমসে কম, কমসে কম। বেশি হলো 700 গুণ, তার চেয়ে বেশি তার কোনো সীমা নাই। যদি আযানের দোয়াটা কেউ পড়ে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে আমি তার জন্য কিয়ামতে সুপারিশ করব। ওযু করে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু। যেখানেই পড়েন আসমানের দিকে তাকানোর কোনো দরকার নেই। শীতের দেশে তো আসমানের নয় যাইতে গেলে তো অনেক আগ্রহ ঠান্ডা হয়ে যাবে। যেমন নিউ ইয়র্কে এখন বরফ পড়ছে, প্রচন্ড ঠান্ডা, মাইনাস। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাইনাস অবস্থান করছে। তারা যদি দেখে যে আমরা খোলা মাঠে বসে কোরআনের কথা শুনছি, লক্ষ লক্ষ মানুষ লগে লগে আত্মহত্যা করে। এগুলো মানুষ না, এগুলো সব জীব। আমাদের দেশের পরিবেশ এত সুন্দর করে দিয়েছেন কে? আপনাদের পরিবেশ আরো সুন্দর। রাসূলকে যদি কোনো কাফের সম্মান করে তার ঘরে রহমত ঢেলে দেন কে? জন্ম থেকেই তিনি রহমত, জন্ম থেকেই রহমত। যেমন তিনি যেই সময় আসলেন সেটাও রহমতের সময়, সুবে সাদেক। যেই ঘরে আসলেন সেই ঘর রহমতের ঘর, আজও সেখানে রহমত অবস্থিত। যেই ঘরে দুধ পান করতে গেলেন হালিমাতু সাদিয়া, প্রত্যেকটা প্রাণীর দুধের বাটে দুধ ভরে গেছে। ছাগলের বাট শুকনা ছিল, মা হালিমাতু সাদিয়া গেছে, দুধ ভর্তি হয়ে মাটি স্পর্শ করছে ছাগলের বাট। ওটের দুধ ধরছে না, ওটের ভিতরে যতগুলো প্রাণী ছিল সব হৃষ্টপুষ্ট হয়ে গেছে। মা হালিমাতু সাদিয়া বলছেন আমি যখন এই শিশু মোহাম্মদকে কোলে নিলাম আমার মনে হলো আমার সারা জীবনের সব রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। তখন তিনি কালেমা পড়েন নাই, তখন তিনি মুসলিম ছিলেন না। তিনি বলছেন আমি আমার গাধার উপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলাম, গাধা এত জোরে দৌড়ানো শুরু করলো। আগে আমি যাদের পিছনে ছিলাম কয়েক ঘন্টা পরে পৌঁছেছি, তাদের আগে আমার গাধা দৌড়ে চলে যেতে লাগলো। কারো বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার রহমত আমার পিঠে ভর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন সব প্রাণীরা ওনার দিকে তাকিয়ে থাকতো, আর গাছগুলো এরকম সেজদা অবনত হয়ে রাসূলকে ছোটবেলা থেকেই সম্মান জানাতো।
কি অনিন্দ সুন্দর এক নিয়ামত আমরা পেয়েছি। রাসূলকে পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, নবী আপনি দোয়া শিখান। এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যা করে তার জন্য জান্নাত নিশ্চিত করে রাখবো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া যারা 3 বার পড়বে, মনে মনে যারা বিশ্বাস করবে, ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নবী পেয়ে খুশি না বেজার? এই 3 খুশি যার মিলে যায় তার জন্য জান্নাত ঠিক করে দেন কে? আল্লাহ। রাসূলের আদর্শের বাহিরে যাওয়া যাবে না। তিনি কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নেই, আমরাও তুলব না। তিনি কখনো বিবিকে গালি দেন নাই, আমরাও গালি দেব না। তিনি কখনো যৌতুক খান নাই, আমরাও যৌতুক খাবো না। তিনি বিয়ের আসরে মোহরানা দিতেন, আমরাও মোহরানা ধরে বেশি দেয় না। এটা অবশ্যই এখানে নাই, উঠিয়েতে নেই, আছে না? বাজি বেশি বেশি কোথায় পেয়েছেন এটা? রাসূলের উম্মত যদি হন বিয়ের আসরে মোহরানা আদায় করে দিবেন। মোহরানা ছাড়া তিনি কোনো বিয়ে পড়াতেন না। আবার কোন ঋণী ব্যক্তির জানাজাও তিনি পড়াতেন। মানুষের টাকা আত্মসাৎ করেছে, তার জানাজা তিনি পড়াতেন না। মানুষ থেকে ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করে নাই, তার জানাজাও তিনি পড়াতেন। যখন কোন মুদ্রা আসতো জিজ্ঞেস করতেন আলাউদ্দিন তার ঋণ আছে কিনা, যদি ঋণ থাকতো তিনি জানাজা পড়াতেন না। আর আমাদের দেশে এখন স্টাইল হয়ে গেছে, সরকারি পয়সা মারলেই তো সওয়াব। হ্যাঁ, আছে না? সরকারি পয়সা যারা মেরেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। ব্যাংকের পয়সা যারা মেরেছো তাদের বাঁচার কোনো উপায়। শিশুবেলা থেকেই তিনি ছিলেন রহমত। মায়ের কোলে তিনি গেলেন, দুধ বোন ছিলেন সাইমা। কিনা সাইমা? সাইমার জন্য ডান দিকের দুধটা ছেড়ে দিয়েছেন, বাম দিকের স্তন থেকে তিনি দুধ পান করতেন। যখনই মা হালিমাতু সাদিয়া জোর করে খাওয়াতে যেতেন তিনি মুখ বন্ধ করে রাখতেন। শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন রাহমাতাল লিল আলামিন। জোর করেও দুটি স্তন থেকে মা খাওয়াতে পারেন নাই, কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদেন নাই, রাহমাতাল লিল আলামিন। যখনই কেঁদে উঠতেন হালিমাতু সাদিয়া বলছেন আমি 17 থেকে কাপড় পরে গেলে রাসূল কেঁদে উঠতেন। যখনই 17 ঢেকে দেয়া হতো কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর উম্মতেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমাদের সমুদ্র সৈকত এখন আমরা পরিচ্ছন্ন রেখেছি, ঠিক কিনা? এটা যেন এরকমই থাকে। আমরা বিকিনি পরে অল্প কাপড় পরে কোনো মানুষকে আমাদের সমুদ্র সৈকত নোংরা করতে দেব না। যার হায়া শরম নাই তার ঈমান নাই। যার হায়া শরম যত বেশি তার ঈমান তত বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেই ছিলেন ইনসাফগার। হাঁটা চলা শিখলেন, অন্য শিশুদের মতো মাঠে যেতেন, কিন্তু তিনি খেলাধুলা কুদানি দৌড়াদৌড়িতে ব্যস্ত হতেন না। সবাইকে ব্যস্ত করে দিয়ে তিনি এক পাশে দাঁড়িয়ে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 বছর বয়সে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়, প্রথম সিনা সাফ করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 বছর যখন বয়স, তিনি একটা মাঠের মধ্যে হাঁটছেন, 3 জন ফেরেশতা আসলেন, বুক চিরা হলো। ছোট্ট শিশুরা সব দৌড়িয়ে চলে আসছে, সব প্রাণীগুলো রাসূলের দিকে তাকিয়ে আছে। এসে বললেন হালিমাতু সাদিয়া আপনার ছেলেকে বোধহয় জিনে ধরেছে। এসে দেখলেন রাসূল চুপচাপ দাঁড়িয়ে আছেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা এসেছেন। প্রত্যেক মানুষের কলিজার উপরে একটা জায়গা থাকে যেখানে শয়তান বসে। কি বসে? আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। রাসূল বলছেন প্রত্যেক বনি আদমের বুকে একটা জায়গা আছে যেখানে শয়তান বসে। প্রত্যেকটি মানুষের জন্য একজন শয়তান আছে। কয়জন? একজন। শুধু উল্টা পাল্টা চিন্তা দেয়, আছে না? নাই, শুধু বাজে চিন্তা ঢুকায় না। যখনই ঢুকাবে বুঝবেন কে আসছে, মিস্টার ইবলিস।
রাসূলের ওই জায়গাটাকে ছিনিয়ে নেওয়া হলো, আবে কাউসারের পানি দিয়ে ভিতরটা ধুয়ে দেওয়া হলো। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন রাসূলকে ঘরে রাখা ঠিক নয়, নিয়ে গেলেন আমেনার কাছে। যখন নিয়ে যান ঘরের বরকত শেষ হয়ে যায়। 2-3 মাসও থাকতে পারলেন না, আবার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠতে লাগলেন। 5.5 বছর বয়স, মায়ের কোলে ফিরে গেলেন। মাকে গিয়ে বলছেন, মা মাঠে যাই, বিভিন্ন ছেলেদের বাবারা আসে, ছেলেদেরকে ডাকে, আমার বাবাকে তো কোনোদিন আমি দেখলাম না। আজকে যদি বাবা না আসে আমি আর ঘরে ফিরে যাব না। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা কি নিয়ামত, যে সন্তান এটা বুঝে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। পিতামাতার সাথে বেয়াদবি মানে নবীর সাথে বেয়াদবি। পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। এবার মায়ের জন্য বায়না ধরলেন, বাপের জন্য মাটির এক কোনায় কাঁদছেন। সন্তান যেখানেই কাঁদুক, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। সন্তান কাঁদছে মাঠের এক প্রান্তে বসে, আমেনা হৃদয় বাজছে সন্তানের কান্না। রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না। 10-12 মাইল দূরে যখন সন্তান চিৎকার মারে, সেই চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। মায়ের ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার আল্লাহ দিয়ে রাখেন, দুনিয়ার যে কোনো জায়গায় যাক এই সফটওয়্যার তাকে ইশারা দেয়। চট্টগ্রামের ছেলে নিউ ইয়র্কে কার অ্যাক্সিডেন্টে মারা যায় দুপুর 12টা, তখন রাত 12টা হলো চট্টগ্রাম। যেমন এখন নিউ ইয়র্কে যে সময়, এখন নিউ ইয়র্কে হলো দিন 8টা, 2 ঘন্টার ডিফারেন্স, দিন 9টা। যখন ওখানে সন্তান মারা গেছে, মা এখানে ঘুমিয়ে উঠে কয়, আর দাদু নাই, আমার ছেলে নাই। স্বামী বলছে, কি বলো? কয়, হ্যাঁ আমার ছেলে নাই। কোথায়? আমেরিকার কোথায়? চট্টগ্রাম, 17,000 কিলোমিটার। এই যে অদৃশ্য এক তার, এটা মায়ের ভিতরে দান করেছেন কে? আল্লাহ। সেই মাকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করো না, মাকে অসম্মানিত নামে কখনো ডেকো না। একজন মানুষ মায়ের খেদমত করেই রাসূলের সবচেয়ে বড় বন্ধু হয়েছেন। রাসূলকে জীবনে দেখেন নাই, ওয়াসকুরুনি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু রাসূল মৃত্যুর আগে রাসূলের জুব্বা ওয়াসকুরুনির জন্য দিয়ে যায়। আর ওমর ফারুককে বলে দেয়, যিনি বারবার জান্নাতের খোঁজখবরই পেয়েছেন, তিনার মতো জান্নাতি পুরুষকে বলে দেয়, এই জুব্বা ওয়াসকুরুনির হাতে তুলে দিবা, আর তুমি নিজে তার থেকে দোয়া চেয়ে নিও। কি কাজ করেছেন ওয়াসকুরুনি? মা অসুস্থ, সব মায়ের খেদমতে ওয়াসকুরুনি করেছে। মা যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার কোথাও তিনি যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যায়, তার কিছুদিন পরে তার মাও চলে যায়। সেই মায়ের মহব্বতে তিনি রাসূলের খেদমতে আসতে পারেন নাই, কিন্তু রাসূল তাকে ভালোবেসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে নিজের জুব্বা মুবারক উপহার দিয়েছেন। আর রাসূলের জুব্বা যার গায়ে উঠবে তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এক্সেপশনাল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রাসূলের জ্বালা যার মুখে যায় লালা, সেও জান্নাতি, কিন্তু ও জান্নাতে যাবে না, কারণ সে ছিল মুনাফিক, সে ছিল ইসলামের চূড়ান্ত দুশমন। আজ এরকম মুনাফিক আছে না নাই? আমরা তাদের থেকে পানা চাই, বলে না আমি, আরো জোরে বলি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেন, মা এসে বলছে, বাবা তুমি কাঁদো কেন? সন্তান যত ব্যথিত হয়, মায়ের হাত মাথায় পড়লেই বেদনা ভুলে যায়। বেদনা ভুলানোর একজন মালিক, তিনি কে? বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে, বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে।
के यार चाहे सुबह शामे বেদনা ভুলায় দুঃখ হারায় আল্লাহর নামে বলে বেদনা ভুলায় ও আপনাদের শক্তি নাই না গুজ্জা মাছ খান যে গুজ্জা মাছ এত সুন্দর সুন্দর মাছ কক্সবাজারের মতো এত সুন্দর মাছ দুনিয়ার কোনো দেশে নাই একটা প্রকারের মাছ মালয়েশিয়া ওই যে মালদ্বীপে শুধু টুনা পান টুনা টুনা শুধু টুনা আর কোনো মাছ নাই আরে তোরা ফলা কপাল শুধু টুনা লেখা আমার দেশে এক এক সময় এক এক মাছ ঠিক না ঠিক কত সুন্দর মাছ অনেকগুলো নামও জানি না স্বর্ণ কোরাল আছে না ভাই কালা কোরাল আছে না ভাই এক বোট পাইলে তুমি লাখপতি 5 বোট পাইলে তুই কোটিপতি শুধু টিয়া টিয়া কিল্লাইয়া বা পিছনে দৌড়স জালা কাউলে দইজাত মারস না মূর্খ আবার পাগড়ির ভিতরে করে ইয়াবা পাস করে পাগড়ির অপমান করেছে এই ভণ্ডগুলো কি নোংরা কুত্তার তো খারাপ চরিত্র হয় যে কোনো মাদক হারাম কার কথা মা আসকারা কালিল হুয়া কাসীর হুয়া হারাম যেটা অল্পতে নেশা হয় ওটার বেশিও হারাম আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করলো মদ 10 বোতল খেলে যেই ক্ষতি 1 ঢোক খেলে সেই ক্ষতি হয় মদ খেলে লিভার নষ্ট হয় 10 বোতল খেলে যা হয় 1 ঢোক খেলে তাই এজন্য যেটার বেশিটা হারাম সেটার কমটাও হারাম আমরা এই হারামের কাছে যাব না পান ভালো আর মহেশখালীর পান হলে তো কোনো কথাই নেই সুপারি কম চুন একদম ক্ষতিকর চুন অত্যন্ত ক্ষতিকর শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা সূরা বাকারা আয়াত তোমরা তোমাদেরকে ধ্বংসের মুখে ফেলে দিও না পানের সাথে যদি লং খান এখন যদি কালি জিরা খান এটা আপনার করোনাকে রোধ করবে শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুগন্ধি সেটা ব্যবহার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে মুখ থেকে ঘাম বের হতো রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো আর আমাদের গায়ের গন্ধে মানুষ পালিয়ে যায় মোজার গন্ধে কুত্তা ফসা গন্ধ বগল উড়াইলে মানুষের যে বগলের কি ভারত দেয় তুই গোসল করস না কেন কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধ হবে না আপনি মসজিদে যাবেন সুগন্ধি লাগিয়ে যাবেন দাঁত মাজবেন প্রতিদিন কমসে কম 5 বার কয়বার 5 বার দাঁত মাজবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দাঁত মাজতেন সবচেয়ে বেশি মৃত্যুর শেষের সময় দাঁত মেজেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর জিবরাইল আমিনের সাথে যেদিন দেখা করতেন কতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব নাই কারণ আল্লাহর সাথে কথা বলার একটাই মাধ্যম সেটা কি মুখ সেটা কি মুখ দাঁত মাজবেন দাঁত সুন্দর রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 5.5 মা বললেন বাবা কেঁদো না মদিনার এক জায়গায় তোমার আব্বা ঘুমানো সেখানে তোমাকে নিয়ে যাব তুমি রাত্রেই তোমার আব্বা হয়তো সাড়া দিবে চলে গেলেন মদিনায় দেখালেন ওখানে তোমার আব্বা ঘুমানো ডাকো আব্বা আব্বা বলে ডাকছে আর কাঁদছেন রাহমাতাল লিল আলামিন মা বললেন এটা এমন ঘুম এটা একবার যার হয় আর তার ঘুম ভাঙে না তুমি হাজার ডাকলেও শুনবে না চলো ফিরে যাই আবওয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ হয়ে মাও চিরতরে বিদায় নিলেন বাপকে আনতে গেলেন মাকেও চিরদিনের জন্য হারালেন আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন। আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো বিদায় হজের সময় 10,000 সাহাবী রাসূলের সাথে আসছেন। রাসূল বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি মায়ের কবরটা জিয়ারত করে আসি, তোমরা কেউ কেঁদো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কেরাম কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে বললেন, তোমাদের যারা কাঁদতে নিষেধ করেছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ যদি ভিজা থাকে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না, আমরা যে আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাই, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ওগো মা, তুমি মার আদর যার নসিব হয়নি, তার কিছুই যেন নসিব হয়নি। যে কোনো দুঃখে মা হলেন সান্ত্বনা, ঠিক না ঠিক? সেই মায়ের থেকে যারা দোয়া নিতে পারেননি, তাদের মতো পোড়া কপাল আর হতে পারে না। মায়ের বদদোয়া নিবেন, মৃত্যুর সময় কালেমা আসবে না মুখে, আপনি সাহাবী হলেও। বদরের সাহাবী আকরামা রাদিয়াল্লাহু আনহু, বদরের সাহাবীদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? মনে রাখি নয় গো, সারা চলবে ইনশাআল্লাহ। কি চলবে? তো কিছু কিছু হুজুর এসে যে 20 মিনিটে মনোযোগ করে যায়, ধরতে পারেন না? হ্যাঁ, 20 মিনিট পরে চলে যেতে দিবেন না। বহুত কষ্ট করে মাহফিল হয়, জাস্ট টাইম আসবে আলোচনা, এটাই হলো নির্দেশ। শরীরে কোনো কারণ যদি থাকে, অসুস্থ হলে রাস্তায় যান হলো ভিন্ন, কিন্তু একদিনে প্রোগ্রাম 3 আন দায়িত্ব, একটা জোহর বাদ, আরেকটা মাগরিবের বাদ, আরেকটা রাত 1টার সময়। তো 1টার সময় কে তাই মনে লাগে? এটা উচিত না। আমার চেয়ে বেশি প্রোগ্রাম কোনো হুজুর নেননি। আমি খুব বেশি প্রোগ্রাম করা মানুষ ছিলাম, কিন্তু কারো হক যেন নষ্ট না হয়। 1 ঘন্টা তো অন্তত একটা মাহফিলে কোনো আলেমের কথা বলা উচিত, ঠিক কিনা? ড্রেসিং করতে করতে 10-15 মিনিট এমনি চলে যায়, বাকি লোকেরা পাবে কি? আমি এখন তো বুড়ার কথা বলি, আমি সব এখন যারা মাঠে কাঁপাচ্ছে এরা সবাই আমার খুবই আদরের, স্নেহের। এখানে এসেছেন এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দিন। আলামিন এসেছেন 3 বছর, আমার অত্যন্ত স্নেহের এরা, আল্লাহ ওর কথাগুলোকে কবুল করুন। তারপরে জুবায়ের আহমদ আনসারী এসেছেন,
প্রথম দিন, গতকালকে ছিল সাদেক, আমার অত্যন্ত স্নেহের। যতজন কোরআনের কথা বলে, শফিল আলম জেহাদি অত্যন্ত সুন্দর বলেন, আপনাদের চট্টগ্রামের কক্সবাজারের বড় নথিন, যতজন কোরআনের ময়দানে কথা বলেন আল্লাহ সবার হায়াত দারাজ করে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। কিন্তু এত কষ্ট করে যখন মাহফিল করে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কথা মানুষকে বলা দরকার। কি বলেন? কত দূর থেকে আপনারা এসেছেন। আমি চেষ্টা করব, যদি একবারে কিছু নয়, বেশি ক্লান্ত হইলে তো আমার জাহাঙ্গীর ভাই আছে, আরো ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই শোনা মোড়া কোন বেশি আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য ভালো হলে অনেক কিছু ধৈর্যশীল হয়। শুকনা মানুষের গরম লাগে বেশি, কারণ একটু ডাইরেক্ট হাত দিতে লাগে, আর মোটা মানুষের গরম একটু কম লাগে। গরমও কম, শীতও কম। তবে বেশি মোটা হওয়া ভালো না। মোটা হবে কিন্তু পেট যেন না বাড়ে। বাড়বে কি? এটা বাড়বে। সর্ববিধি এটা বড় ছিল, হাত বড় ছিল, ভি শেপ ছিলেন, ভি শেপ, এই কোমল শিকড়, বড়ি বড়। পেটে কোনো মেদ ছিল না। পেটে মেদ থাকলে রোগ হয়। কি হয়? রোগ হয়। এই জন্য পেটের মেদ কিভাবে শূন্য করবেন? লম্বা সেজদায় পড়ে থাকেন, মেদ কমিয়ে দিবেন কে? লম্বা সময় রুকু থাকেন, মেদ কমিয়ে দিবেন কে? লম্বা সময় নামাজে দাঁড়ান। নামাজে যে দাঁড়ানোটা, এটা হলো স্ট্যাচু পজিশন। এটাতে একটা 2 পায়ের উপর ভর করে যারা দাঁড়ায়, এরাই হলো সহিভাবে দাঁড়ায়। 1 পায়ে যারা ভর দিয়ে দাঁড়ায়, আবু হুরায়রা যেন বলেছেন, তাদের গর্দানে শয়তান গামছা বাঁধে। গামছা চিনেন তো? গামছা আমাদের দেশে তো গামছা পার্টিও আছে, গামছা পার্টি। তো গামছা গলায় বাঁধে শয়তান। 1 পা ভেঙে আরেক পা খাড়া করে দাঁড়াবেন না, 2 পা একসাথে দাঁড়াবেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, শরীর সুস্থ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। কেন ভালো? ঘুমে শরীরের এত বড় লাভ হয় না, যত লাভ হয় সুন্দর করে নামাজ আদায় করলে। আর কথা, এই জন্য যেই মাসে নামাজ বেশি, সেই মাসে ভালো খাওয়া। কোন মাস? শরীর সুস্থ বেশি, সুস্থ এই জন্য রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমরাও রোজা রাখবো। সপ্তাহে কয়দিন? একদিন হলো জন্মদিন। জন্মদিনের কেক কাটা না যায় হারাম, জন্মদিন উদযাপন করা হারাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুকুরু। হ্যাপি বার্থডে করতে গিয়ে কিন্তু হ্যাঁ স্যাড বার্থডে হয়ে গেল। ছেলে খুব জ্বর। এখন ইংল্যান্ডে এক জায়গায় আমাকে দাওয়াত করলো, খ্রিস্টান ফ্যামিলি। তো বাচ্চাটাকে আমি খুব স্নেহ করতাম, টুনটুনি নাম, টুনি। হ্যালো, হ্যাঁ টুনি, টুনি, where are you, টুনি? Hey, I am in sick bed. I got fever, man. আমার জ্বর উঠছে। Everyone saying happy birthday to you. What are you going to say? বললাম, তোর জ্বর আর সবাই তো হ্যাপি বার্থডে, সুখকর বার্থডে, তো ইটস এ স্যাড বার্থডে। আমার জ্বরের জানলা, এগুলি কি হ্যাপি বার্থডে? আমার ইসলাম কত সুন্দর। রাসূল জন্মদিন উদযাপন করতেন রোজা রেখে, আমরাও করব, তাই ঠিক না ঠিক? রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামা। রাসূল যেটা করেননি আমরা সেটা করব। রাসূল রোজা রাখতেন, আমরা রোজা। সোমবার দিন ওহী নাযিল হয়, প্রথম হেরা গুহায় আসে সোমবার। আবার সোমবার দিন সপ্তাহের শুরুর দিন, এই দিন আল্লাহর কাছে আমল যায়। রাসূল বলতেন, আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় যায়। রাসূল বলছেন, একটা রোজা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, আকাশ এবং জমিনের মধ্যে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। মাহে রমজান এলো বছরে ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে। প্রত্যেক দিনই আমাদের জন্য রোজা হতে পারে, ঠিক কি না? আমরা কোনো না কোনো সময় উপবাস থাকি। এজন্য জাতীয় কবি বলছেন, জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসেনি, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। যারা নিত্যদিনে রোজা রাখে, এরকম গরিব আছে না নাই? দেখি যে দরিয়ার কূলে দুইটা মেয়ে হাঁটছে, ছোট্ট ছোট্ট মেয়ে। আমি বুঝেছি যে এরা রোহিঙ্গা, কোনো সন্দেহ নেই। আমারে বুঝলি না, সালাম দিয়ে দেয় না, তোরা আমার পাশে যে সাংবাদিক ছিলেন তিনি রোহিঙ্গা, ডেফিনেটলি রোহিঙ্গা। বললাম মেয়ে কখন খেয়েছো? সকালে খাইনি, এসেছি যদি কেউ দয়া করে কিছু খাবার দেয়, অথবা যদি কোনো খাবার সন্ধান পাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবদু বিতানান তারুহু খিমাসা। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কেউ বাড়ি থেকে বের হয়, পাখি যেমন খালি পেটে বের হয়, ভরা পেটে বাড়ি ফিরে, আল্লাহ তাদের তেমনি করে ভরা পেট করে বাড়ি ফিরিয়ে দিবেন। তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। আমার বেগম ছিলেন সাথে, এতে গত সপ্তাহ, গত কয়েকদিন আগে বেগম সাথে সাথে ভ্যানিটি ব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছে। হ্যাঁ, তুমি টাকা দিচ্ছ কেন? তো আমি বুঝছি এরা খায় নেই, মহা খুশি। আপনি দিবেন তাদেরকে, যাদের ঘরে খাওয়া নাই তাদেরকে দেন, যারা 3 বেলা গোস্ত খেতে পায় না তাদেরকে খাওয়ান, কিন্তু মেজদানি করে গণআসর গণখাওয়ার আয়োজন করবেন। মোটা পেটে খাওয়ালে তো এটা প্রেশার আরো বাড়বে। গণ আয়োজন যেটা করা হয় এটা না, গরিব যারা তাদেরকে খাওয়ান, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উলিমা ইউদআ ইলাইহি লাম ইয়াদুনাল ফুকারা। খারাপ খাবার হলো ওই খাবার যেখানে গরিবকে জায়গা দেওয়া হয় না, শুধু পয়সাদারদেরকে দাওয়াত দেওয়া হয়। গরিবের কোনো জায়গা নেই, এটা হলো নিকৃষ্ট খাবার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 7 বছর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সকল যুবকেরা লুঙ্গি খুলে ঘাড়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে করে ইট আনছেন, পাথর আনছেন। চাচা বললেন লুঙ্গিটা খোলো। রাসূল বললেন আমি খুলতে পারবো না। বয়স কত? মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের সহিহে আয়াত। রাসূলের লুঙ্গি ধরলেন, একটু উপরে তুললেন, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটুকু সহ্য করতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন। তিনার হাঁটুর উপরে কেমনে কাপড় উঠবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উলঙ্গ হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী থাকলে উলঙ্গ হবে না, রহমতের ফেরেশতা তোমার থেকে বিদায় নেয়। যারা উলঙ্গ থাকে তাদের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতা মানেই হলো রহমত। ফেরেশতা গজবের হয়, তবে রহমতের ফেরেশতায় আসে বেশি। গজবের ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে আসে। যেমন একটা জায়গায় অপরাধ হচ্ছে, যেমন ভারতে একবার গোয়া সমুদ্র বন্দরে প্রায় 2-2.5 লক্ষ ঠাকুর ল্যাংট হয়ে দৌড় দিচ্ছে। এটা জাহাঙ্গীরের মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। তো বিবিসিতে এটা ছবি দেখাচ্ছে, আমি বিবিসি দেখতেছি, হঠাৎ করে ইংল্যান্ডে, আমি তো হঠাৎ করে দেখি যে কি দেখালাম। আচ্ছা, 2-2.5 লক্ষ লোক যদি ল্যাংটা শুধু ভীষণ দেখা যায়, কেমন লাগে? কেন কি প্রাণী দেখে কেন? পরে বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে, they don't want to lose any reward, that's why they have been taking off all their belongings. তারা চায় না কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক, এজন্য কাপড় খুলে সব ল্যাংটা দৌড় দিচ্ছে। মক্কাতেও কাফেররা ল্যাংটা হয়ে তওয়াফ করতো, ঠিক না ঠিক? উলঙ্গ হয়ে তওয়াফ করতো, কারণ তারা বলতো আল্লাহ যেভাবে পাঠাইছে সেইভাবে আল্লাহর কাছে তওয়াফ করো। আল্লাহ পাঠাইছে, তুই নাবালক কাছে দিয়ে অন্তত তুই বুঝা। যখন দৌড় দিল সবাই, আমি বললাম সর্বনাশ, কেউ যদি প্রতিবাদ না করে সবাই গজবের উপযুক্ত হয়ে যাবে। কোন এলাকায় যখন কোন অপরাধ হয়, যেমন আমাদের এই টেকনাফ সীমান্তকে বারবার ব্যবহার করতেছে ইয়াবার ফ্যাক্টরির জন্য। আমি জাতিসংঘকে বলছি, আপনারা যদি মানবতার বন্ধু হন, সব ইয়াবার ফ্যাক্টরি বোম্বিং মেরে উড়ায় দেন।
একটা সমাধান হয়ে গেল। ওরা সব এখানে মারায় আমাদের দেশের দিকে পার্সেল করছে, ঠিক কিনা? তবে মনে রাখবা, হাজার ইয়াবা দিলেও আমাদের যারা মুমিন, যারা নবীকে ভালোবাসে, তাদের কিছুই তোমরা করতে পারবা না। কোন শয়তান মুখলেস বান্দাদের কিছুই করতে পারে না। আমরা নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। নবী মোর পরশমণি, আপনাদের আওয়াজ ছোট হয়ে গেল কেন বলে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপবেন কার নাম? কার নাম জপবেন? কার নাম? নবী কার নাম জপতেন? নবী কার নাম জপতেন? আমরা দুপুরে কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদের উপর রহম করুন। তাহলে আগে কার নাম? নবী মোর পরশমণি, কোন সন্দেহ নাই। নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। কি বাজে লেখা লিখে গেছে দেখেন। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল? কথা বলেন না কেন? এটা কি গাচ্ছেন এতদিন? আমি প্রথম যেদিন শুনলাম, আমি হঠাৎ করে কি ব্যাপার, আল্লাহ পাগল হয়? আমার নবীকে পাগল বলেছে কাফেররা। আল্লাহ বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর বন্ধু পাগল হতে পারে না। পাগল তো দূরের কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহা চরিত্র কিয়ামত পর্যন্ত আর কাউকে পাবা না। এই নবীর মধ্যে পাগলামি তো নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি তার নামকে শুধু উপরেই উঠাবো। আমার নাম যেখানে, নবীর নাম আমার নামের পরেই নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেজন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপি দেখি আমাদের তুফান আসে না, ঠিক না? ঠিক। আজ থেকে 30 বছর আগে আমেরিকা বলেছে there will be no country called Bangladesh, it will be disappear in the ocean very soon. বাংলাদেশ নাকি খুব অল্প দিনেই সাগরের মধ্যে মিশে যাবে। চট্টগ্রাম তো শেষ। আমি শুনি তো অভাব, নাউযুবিল্লাহ মিন যালিক, এত বড় চট্টগ্রাম চলে যাবে সাগরের তলায়। এখন দেখি যে না, যায় নাই। এখন সারা পৃথিবীর চোখ কক্সবাজারের উপরে। কক্সবাজার টেকনাফ সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকা, সবচেয়ে বরকতপূর্ণ এলাকা। শকুনের চোখ পড়েছে আমার দেশের উপর, চোখগুলো আমরা উপরে ফেলে দেব। কোরআন হাদিস ছাড়া আমরা কাউকে মানি না। রাসূলের চরিত্র যেখানে আমরা আছি, নবীর ভালোবাসা ছাড়া কিছুই চাই না, ঠিক না? ঠিক। নবী মানুষকে ভালোবাসতেন, আমরা মানুষকে ভালো। নবী কখনো বাজনাওয়ালা গান শুনেন নাই, আমরাও শুনবো। 9 বছর বয়স, বন্ধুরা বলল চলো যাই, নাসমাউন নাসিহা, হায় ইয়া মুহাম্মদ। তিনি কারো আবদার ফেলে দিতেন না। একটা ছোট্ট শিশু আবদার করলেও সেটা রক্ষা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গরীব মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, কর্কট কি আছে? তা আত্মা আছে, শুধু ঠ্যাং আছে, আব্দুল আছে, আর কিছু নাই। কোন আর কিছু নাই? কি জানো? 10টা সূরা জানি, তোমার মরনা 10টা সূরা। একটা মেয়েকে ঠিক করে দিল, তুমি এর স্ত্রী হয়ে যাও। আল্লাহু আকবার। রাসূল দিয়ে পড়ায়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা ধরেছে চলো গান শুনতে যাই, তিনি গেলেন। গান শুরু আগে দিয়ে
যেমন চট্টগ্রামে আগে আমরা ছোট ছিলাম, আমার খুব মনে পড়ে বানুর কাহিনী হয়েছে, গাঙ্গুলের মনে আছে। শেফালি ঘোষাল কি কি মুখস্থ দিত কোরআন শরীফের আয়াত পড়ো না, ওই যে শ্যাম সুন্দর বানু গো ও বানু এটা শোনার জন্য সারা দেশের বাচ্চারা পাগল, সারা দেশে। আর চট্টগ্রামের ভাষাকে এরে জনপ্রিয় করেছে। একদিন বুঝি চট্টগ্রামের এই যে জনপ্রিয় কথাগুলো, এগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু এখন আর কেউ এগুলো শুনে না, তাকেও মনেও রাখে না কেউ। বাংলাদেশের প্রেমের গানের তালিকা শীর্ষ স্থানে সবচেয়ে শীর্ষে হলো এই মহিলাটার গান। দুর্বার অনুষ্ঠান হতো শূন্যদের জন্য, প্রতিদিন দুপুর বেলা। আমরা একটা ক্লাসমেট ছিল চট্টগ্রাম, সেটা শুনতো খুব। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। আপনার বিবিকে নিয়ে গান, কোনো ক্ষতি নাই। আপনার রাসূলকে নিয়ে গান, কোনো ক্ষতি, কিন্তু অবৈধভাবে ইউজ করলে ক্ষতি আছে না নাই? যেমন একজন স্কুলের হেডমাস্টার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বউকে নিয়ে লিখেছেন। এটা 100% জায়েজ। যেমন মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন, আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, তার একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার আব্বার মাটির ঘান, কবরের মাটির ঘান যে নিয়েছে, দুনিয়ার কোনো ঘান তার কাছে ঘান মনে হবে না। একটা মেয়ে বাপকে নিয়ে লিখতেই পারে, কিন্তু অবৈধ প্রয়োগ হলো হারাম, ঠিক না বেঠিক? আপনি কার জন্য প্রয়োগ করছেন? রাসূলের চেয়ে ভালোবাসার আর কেউ হতে পারে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার। আপনার যত দুঃখই হোক, আমার নবীর চেয়ে বেশি দুঃখ আপনার নাই। আপনি যত পরীক্ষার সম্মুখীন হন, আমার নবীর চেয়ে বেশি পরীক্ষা আপনার জীবনে নাই। কি পরীক্ষা আপনি দিয়েছেন? শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথর খান নাই রাহমাতাল লিল আলামিন। আপনি কতটুকু রক্ত দিয়েছেন ইসলামের জন্য, কিভাবে সুন্দর চেহারা নিয়ে রসুলের সামনে যাবেন। এজন্য রাসূলের দুশমন যারা, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, নবীর বিরুদ্ধে কথা বলবা, বাংলাদেশে থাকতে পারবা না। এটা নবীর ভূমি, ঠিক কি না? রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা। আজকে ফ্রান্সের মেট্রো কুল হুয়াল্লাহ পড়ার সুযোগ হবে না তো? যদি পড়তে পারতি কিছুটা মুক্ত হতি। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত করছে এখন ফ্রান্সকে। ইউরোপের ভিতরে শীর্ষ তালিকা এখন ফ্রান্স। তোর বেয়াদবির কারণে, রাসূলের ব্যঙ্গচিত্রের কারণে তোদের উপর আযাব ঘুরছে, ঠিক না ঠিক? আর অন্যদিকে তাকিয়ে দেখো, আমরা লক্ষ লক্ষ লোক রাসূলের দুরূদ পড়ে বসে আছি। আমাদেরকে হেফাজত করছেন কে? আমাদের মসজিদগুলোতে কোনো করোনা নাই। সরকার প্রথম খুলে দিয়েছে হেফজখানা। দুইটা কারণ আমি চিন্তা করলাম। একটা হলো কোরআন শরীফকে টেস্ট করা, যে আসলে কোরআনে ধরে কিনা, হুজুর গুলি সহি কিনা। দেখে যে হেফজখানা হাফেজরা আরো তাজা হইতেছে। কিসের করোনা? করোনা চিনেই না। এক হেফজখানার হুজুরকে দিয়ে গেছে, হুজুর করোনা আছে, কয় কি করতাম না।
কি করতাম না, এই কি করতাম না। আরেকজনরা কয় হুজুর আপনার কি করোনা হয়েছে? কয় মোড়া মরিচ খাইছি বলতো। মসজিদে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, 27 বার হাত ধুই, ঠিক না বেঠি? হেফাজত করার মালিক কে? আস্তে আস্তে দর্শনে নিজামী মাদ্রাসা খোলা, কোন করোনা একটা মসজিদের মুসল্লি কেউ করোনা আক্রান্ত করে? মসজিদে গিয়েছে করোনা হয়েছে এরকম কোন নজির? তবে সতর্কতার কোন মাইল? যথেষ্ট সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমার নবীও করেছেন, ঠিক না বেঠি? কিন্তু এই যে সতর্কতা সব আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করুন। আমরা আপনাকে ছাড়া কাউকে ভালো, রাসূলের সুন্নাহ ছাড়া কাউকে মানি না। 9 বছর বয়স, গান শুনতে গেলেন, ঘুম এসে গেল, গান শুরু হলো। যখনই বাজনা শুনতেন রাসূল কানে আঙ্গুল দিতেন, যখনই তবলার আওয়াজ শুনতেন কানে আঙ্গুল দিতেন। যারা গানের সাথে নাচে তারা শয়তান, যারা গানের সাথে তাল দেয় তারা শয়তান। বাজনার সাথে এমনি করে আছে না, কানের ভিতরে হেডফোন দেয় ছেলেরা। আপনাদের চট্টগ্রাম এয়ারপোর্টে বসে আছে, আমার পাশে এক ছেলে, ছোট মানুষ, ওকে তো আপনি ধমক দিতে পারবেন না। আমি একটু ফেলা দিলাম, ও আমার ফেলা দিল, সম্পর্ক তো হোক। আমি ঠেলা দিয়ে বুঝলাম, বুঝলে তো আমি দেখিনি, তাহলে ঠেলা দিলে বুঝলে আমার দেখে না। আমি হাত পাতলাম, তোমার কানেরটা দাম বুঝতেছি ছেলে কোন ভাষায় কথা বলে। একটু পয়সা হলে তো ইংলিশ স্কুলে দেয়, ইংরেজি কয় বলা অসুবিধা নেই, কিন্তু ইংরেজির আগে তুমি কোরআন শিখবা, তা না হলে পিতা মাতারা হত্যা করবা তুমি। যেমন ও সীতার বাপমারে জবাই করেছে, ওই শিশুকে যদি কোরআন শিক্ষা দেওয়া হতো সে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে হাত ধরতো না, ঠিক কিনা? সন্তানকে আগে কোরআন শিখা। আমাদের ছেলে মেয়েরা ইংরেজি বলে, আমি তো ইংরেজিকে দোস্তের মতো ঘৃণাই করতাম। ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে, কোন স্যারকে ইংরেজিতে কথা বলতে দেয়নি আমি। স্যার এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে সালাম বরকত বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে, সে একটা অক্ষরও বলতে পারবেন না। স্যারে তারে বই সবগুলো ইংরেজিতে, আমি কেমনি বাংলা বাংলাই করবো। তো সেই মানুষটা তো ইংল্যান্ডে যখন গিয়ে খুতবা দেওয়া শুরু করলাম, দেখলাম যে অধিকাংশ মানুষ হলো ইংলিশ, আমি বাংলা করলে তোরা বুঝবে না, যেন বাধ্য হয়ে শিখা হলো। ছেলেকে যখন গোটা দিলাম, বললাম যে can I hear your music please? ছেলে দেখে যে হুজুরে ইংরেজি করি। ছেলে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে, are you talking in English? I said, yeah, I'm trying, man. Do you have any problem, man? No, I don't have any problem. Can I have your music, please? Oh no, you are হুজুর। দেন আমি মাদ্রাসায় হচ্ছি, একটু ফতুয়া দেয় যে আমারে কয় তুমি হুজুর, তুমি শোনা যায় না, তুমি হুজুরে শোনা যায় না, যায় না যায় সবার জন্য সমান, ঠিক না ঠিক? হুজুরের জন্য যেটা হারাম মুসল্লির জন্য সেটা, চেয়ারম্যানের জন্য যেটা হারাম সাধারণ মানুষের জন্য সেটা। আমার নবীর কি সুন্দর বিধান, আমার আল্লাহর কি সুন্দর বিধান। আমি লর্ড আই এম টেকিং মাই হুজুর অফ, আমি হুজুর খুলে ফেললাম, পাঞ্জাবি টুপি খুলে ফেললাম। Now I am like you, ma'am. You don't have hat. I don't have hat. দিছে আমার কানে শুনে দেখি, বহুত প্যার করতে তুমকো সনম, কসম চাহিলে খুদা কি কসম। আল্লাহ কে দিয়েছে তোমাকে এটা? কে? Who gave you this? My daddy, daddy. There is my dad. ওই যে বাপ বসে আছে, বাপ আমাকে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম। 30 বছর আগে ঘটনা বলতেছে, 30-29 বছর আগে। এদিকে আসেন, এটা কিনে দিলেন কেন? কয় হুজুর আমি আপনার বিরাট ভক্ত, এটি আপনি কথা বলেন না, এই ভক্তের নমুনা, তো এর চেয়ে ভালো ক্যাসেট বাজারে নাই। আপনারও জ্ঞান না, আপনারও জ্ঞান না, আপনি যে গানটা দিয়েছেন ছেলেটাকে, তো অর্থ জানেন আপনি?
এটার অর্থ হলো বহুত প্যার করতে হে তুমকো সনম, হে মূর্তি তোমারে বহুত ভালোবাসি। আল্লাহর কসম করে বলছি তোমারই ভালোবাসি। কসম চাহে রেলো খোদা কি। এখন উনি বলছেন নাউজুবিল্লাহ, আমি গেলাম আমিনুল পড়লাম আউযুবিল্লাহ, আপনার পোলা কি বলবে? কেন এটা কিনে দিলেন? হুজুর বুঝি নাই। আলাম না বুঝে দিতে হবে, না বুঝে যদি সাপ দংশন করে আপনি মারা যাবেন। ঠিক না ঠিক? আপনার ছেলের রূহ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাকে সুন্দর জিনিস কিনে দেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে দুনিয়া উজালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ। গান সুর সব নবী থেকে এসেছে। সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুরের সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের সুর শুনতো আকাশের পাখি, নদীর মাছ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর শুনতো জানের দুশমন কাফেররা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সুর শুনতো। রাসূল কোরআন পড়তেন, সারা রাত কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর সুর আমার জীবনে আমি আর কখনো শুনি নাই। আমি মনে মনে স্থির করলাম ওনার কাছে আমি গিয়ে আমার সারা জীবন কাটাবো। আমি পাহাড়ে দিয়ে ডাকলাম, কখনো কাফেররা আমাকে দেখে না। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে বড় হয়েছেন। আমি আলীর পিছন পিছন গিয়ে রাসূলের ঘরে উঠলাম। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লাহওয়াল হাদিস সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন, আমাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যে বেহুদা কথা কিনে, বেহুদা কথা, বেহুদা কাজ, এগুলোই হলো আজকের বাজে বাজে গানগুলো। ঠিক না ঠিক? কোন মেসেজ নাই, গুড়ি গুড়ি চেহারা পেয়ে কালা কালা চশমা। তুইও বসমা, হায়ও বসমা। কি এগুলো কথা? কিয়ারাপ্পা বিয়ারাপ্পা পিয়ারাপ্পা গান। এসব বাজে কথা মোমেন শুনবে না। মোমেন শুনবে যেগুলো অর্থ আছে। যেমন মোমেন শুনবে রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। মোমেন শুনবে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। এটা একটা সুর, চুরি করা সুর। এটাও চুরি করা সুর। নজরুল নিয়েছেন ক্যালকাটার একটা গান থেকে। আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে মেরা পার। আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। যেমন আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুর হয়েছে লালনের সুর। সুরটা করেছেন লালন শাহী। লালন অনেকগুলো গানের সুর করেছেন, কিন্তু তিনি আল্লাহকে মানতেন না। সারাদিন গাঁজা খেতেন, বিশিষ্ট গাঁজাখোর। তার কবরে যারা যায় শুধু গাঁজা টানে দেখ। আমি একবার ওখানে আমার মাহফিল ছিল, আমি এত বড় বড় লম্বা লম্বা দাড়ি,
এত বড় আমার উড়ে হচ্ছে না ছিল ও মারে সালাম দিলাম কোনটা জবাব না দেয় আমি মুখ টুক বেঁধে গেলাম সন্ধ্যার পরে দেখি দাড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে খাসার ভিতর রসুল পাখি সামনে আরে মসজিদে গেলে টের পাবি খাসার ভিতরে কেমনে পাখি আসে যায় সেজদায় গেলে টের পাবি ঠিক না ঠিক সেজদা যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক সেজদা যার তত বেশি নবীর সাথে সম্পর্ক তার তত বেশি ও বাজি তো বন্ধ হয়ে গিয়ে তো বাজি তো না এটা বাজি কেন হ্যাঁ বাজি আমরা জান চলে যাচ্ছে অনেকের মধ্যে কি করবে আসলে এটাই হলো মজা যেখানে জুমার দিন আমরা সবাই ঘুমাই হুজুরে খুতবা দেয় কারণ খুতবা তো বুঝতে না আর মসজিদে গেলে ঘুম আসে রহমতের জায়গা ঠিক না ঠিক সিনেমা হলে গেলে কারো ঘুম আসে আর মসজিদ রহমতের জায়গা সারাদিন তেলাওয়াত হয় সারাদিন নামাজ হয় সিজদা হয় ঠিক না ঠিক মসজিদে গেলেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ মসজিদের পাশে আমার যেন গড়ে রতেও কোন কবি কি ভালোবাসা ছিল ইসলামের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার আল্লাহ করুণা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার এগুলো শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ এগুলো শুনবেন ঈমান তাজা করে দিবেন কে আল্লাহ তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে একটু বেশি বদল হয়ে যাচ্ছে নাকি 9 বছর কয় বছর 9 বছরে বাজে গান শুনেন না আমরাও শুনবো 13 বছর বয়স সবাই মূর্তির কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণের জন্য মূর্তির ব্যাপারে সহজ ভাবে কথা বুঝে নেন বাহিরের কোন মূর্তি ভাঙবেন না ঘরেরটা ভাঙেন রাসূল ফতে মক্কার আগ পর্যন্ত বাহিরের মূর্তি ভাঙেন কথা বল না কেন যখন মক্কা বিজয় হয়েছে মক্কার লোকেরা ভেঙে দিয়েছে ঠিক কি না এর আগে কাবা ঘরের ভিতরে কি ছিল কয়টা রাসূল কোন দিকে ফিরে নামাজ পড়েছেন কাবার দিকে পশ্চিম কোন দিকে কাবা আমি লন্ডনে যাই এক ছেলের কেনা ওই পশ্চিম কোন দিকে কাফুর দিকে তো লন্ডনের থেকে তো কাবাফুর দিকে ওটা কি কইছে আমাদের দেশে কত মজার দেশ আবার এলাকার এক ছেলে পাকিস্তান গেছিল তো আম্মা জিজ্ঞেস করছে কি খাওয়া দাওয়া কেমন 5 বছর শুধু নাস্তাই খাইছে কোন নাস্তা খাইছে মানে 3 বেলায় রুটি খাইছে ভাত দেয়নি শুধু নাস্তা খাইছে ওখানে তো রুটি খায় বেশি ওরা সৌদি আরব গেছে চট্টগ্রামের এক লোক তো বউ ফোন করছে কেন আছো তুই আর বাসা দেশের ভাষা বুঝুন তো তারা তুই খিঞ্জিল্লা ভাষা কথা বল সব আরবিতে কয় শুধু নামাজ আর একামত হয় বাংলা ওটা তো সে বুঝে আজান আর একামত বাংলাতে অর্ধে আরবি কি না আর যে যেটা বুঝে সেটা কি সে বাংলা মনে করে ঠিক কি না 13 বছর বয়স
মূর্তির সামনে তীর রাখা থাকতো, কাবাগরের সামনে মানাতের সামনে তীর রাখা থাকতো, চোখ বন্ধ করে টানলেই ওটার মধ্যে যা লেখা থাকতো এটাকে ভাগ্য মনে করতো। এখনো রাশি ফল আছে না নাই? টেলিভিশনের মধ্যে বসে থাকে, ফোন করে, হ্যালো স্যার আমার নাম কুতকুতি, কি জানতে চাচ্ছেন? স্যার আমার আজকে দিনটা কেমন যাবে? আপনার জন্ম কবে? ডিসেম্বর। আপনি কুত্তা রাশি? মেয়েও খুব খুশি, আমি কুত্তা রাশি। আচ্ছা, আপনি আজকে সকালে বাড়ি থেকে বের হবেন না, দুপুর বেলা বের হবেন, তাড়াতাড়ি করে রিক্সা দিয়ে যাবেন, রাতের আগেই ফিরে আসবেন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই স্যার যখন টেলিভিশনে এসব কথা কয়ে বের হলো, স্যারের গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেল। আরেকজনের ভবিষ্যৎ কয়, নিজের খবর মিথ্যু বানোয়ার জাহেল। কোন গণকের কাছে যে যায়, রাসূল বলেছেন একবার গেলে 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর সাথে সে কুফরি করে। কথা বিশ্বাস করব কার? ভাগ্য নিয়ন্ত্রণ বলতে একজন, তিনি কে? কাপড় টান খেলো, বলে যে দিনটা ভালো যাবে না। কাউয়া কাঁদে, দিনটা ভালো যাবে না। কুত্তা কাঁদে, বিপদাই গিয়ে ডান হাত চুলকা নিয়ে আসে, এরপরে বাইরে এসে পরে সোগা মিলি ফিরেছে, এ সমস্ত বাজে লক্ষণ, কুলক্ষণ, সুলক্ষণ, এগুলো শিরক। রাসূল বলছেন আত্মীয়ার তো মিনাশ শিরক। সহজ হাদিস বুঝেন বুখারী, আত্মীয়ার তো মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক। এগুলো কোন জায়গায় ইসলামে? যখনই বিপদ মনে করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। আর যখনই দেখলেন কোন শনি সংকেত, কোন খারাপই আসতে পারে, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। হাতে ফু দিয়ে শরীর মুছে দেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলেছেন কেমন হেফাজত শুনো। দুনিয়ার যে কোনো প্রেসিডেন্ট, যেমন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি না বলে আমি 4 বছর আমেরিকাতে আমার সময় কেটেছে, তবে 4 মাস পর পর ফ্যামিলির কাছে এসেছে, সে ব্যাপারে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমার ফ্যামিলির সাথে আমার দেখা হয়েছে, ওরা গিয়েছে, আমি এসেছি। তো আমি দেখেছি ট্রাম্প হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের প্রেসিডেন্ট। আমেরিকাকে তো সারা পৃথিবীর মোড়ল বলা হয়, এখন জন বাইডেন হয়েছেন এখন। তো ওনাকে যখন গার্ড দেওয়া হয়, সামনে থাকে পুলিশ, পিছনে থাকে পুলিশ। যেমন আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, ডিএজি সাহেব আসলেন, তো ওনাদের গার্ড ছিল সামনে এবং কথা বলবে সামনে এবং পিছনে। আর হাই প্রোফাইল কেউ হলে উপরে হয়তো প্রাইম মিনিস্টার আসলে উপরে হয়তো হেলিকপ্টার থাকতো, এতটুকু। কিন্তু আল্লাহর হাবিব বলছেন যখন কেউ সূরা ইখলাস পড়ে, নাস, ফালাক পড়ে, তার উপরে নিচে, সামনে, পিছনে, ডানে বামে, চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে দেয়। এই বুহ ভেদ করে তার ক্ষতি করার ক্ষমতা কারো। আর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বড়? বলেন তো দেখি কত বড়? উহুদ পাহাড়। এই পোলাপান কেসেট শুনছো? একটা সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। এত বড় সাইজ ফেরেশতা যদি এমনি বসে থাকে, শয়তানকে বাজি মাপ চাই, দোয়াও চাই, তোর লগে আর। এই জন্য যখনই বিপদের আশঙ্কা করেন, কুল হুয়াল্লাহু আহাদ, নাকি বলবেন